ও হচ্ছে ও লাস্ট টাইমে যে ট্যাগগুলো দিছে ম্যাচ তো আর আগে জিতে যায়। ধৈর্য পরীক্ষা করছে। হ্যাঁ ধৈর্য পরীক্ষা করছে, ধৈর্য আছে কিনা, মানে উনি ইচ্ছা করে জানতে চায় যে আমার কেউ দালাল বলুক, হ্যাঁ যে দালাল বলুক, ভুয়া বলুক, আমি ভুয়া শুনতে চাই। খুব ভালো লাগছে, বাট ইটস লাস্ট টাইম দে প্লে লাইক ঠেকাইছে। লাস্ট টাইম দে আর নট এবল টু হিট সিক্স। ইটস টু মাচ ব্যাড, ইটস টু মাচ ব্যাড লাইক এক্সপিরিয়েন্স আস। বোলিং এর মধ্যে নাহিদ জানা ভাইয়ার বোলিং অনেক ভালো লেগেছে, আর ব্যাটিং এর মধ্যে তানজিম ভাইয়ারটাও ব্যাটিং ভালো লেগেছে। যদি আউট না হতো তাহলে আরো ভালো হতো। আমাদের বাংলাদেশে যারা মেসি ফ্যান তাদের জন্য অনেক বড় একটা বিষয় যে মেসি চিনে। নাহিদ রানার বোলিং খুব ভালো হয়েছে, দারুণ বোলিং করেছে, বাট পিএসএল এ সে ভালো খেলেছে। আমরা আশা করি সে পরবর্তীতে আরো ভালো খেলবে। সিরিজ অবশ্যই বাংলাদেশ জিতবে, কারণ আমরা বাঙালি, অবশ্যই বাংলাদেশ জিততে হবে। অসাধারণ ভাই, অসাধারণ। অবশ্যই ভালো, প্রথম ম্যাচে খারাপ খেলছে, পরের ম্যাচে তার বেস্টটা সেরাটা দেওয়ার চেষ্টা করছে, ইনশাল্লাহ সে সেরাই দিয়েছে। অসাধারণ ভাইয়া, খুব ভালো লাগছে, বাট ইটস লাস্ট টাইম দে প্লে লাইক ঠেকাইছে। লাস্ট টাইম দে আর নট এবল টু হিট সিক্স। ইটস টু মাচ ব্যাড, ইটস টু মাচ ব্যাড লাইক এক্সপিরিয়েন্স আস, বিকজ লাস্ট টাইম উই নিড টু enjoyable moment, but they didn't hit six. It's too much bad. We need to like last time. একটা না রাইট না, আমি খেলা খুবই কম দেখি। আমি একটা কথা বলি, প্রেমিক হতাশ করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে হতাশ করে না, এটা অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। অবশ্যই নাহিদ রানা আজকে দুর্দান্ত বোলিং করছে। নাহিদ রানার বোলিংয়ের কারণে আমরা আজকে অল্প রানের ব্যবধানে নিউজিল্যান্ডকে আটকে দিতে পারছি এবং দুর্দান্ত একটা জয়ের মাধ্যমে সিরিজের সমতা আনছি। ইনশাল্লাহ চট্টগ্রামে আমরা তাদেরকে নিউজিল্যান্ডকে সিরিজে জয় মানে নিউজিল্যান্ডকে হারিয়ে আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। ব্যাটিং অবশ্যই অসাধারণ, তানজিম তামিম অসাধারণ ব্যাটিং করছে। প্রথম ম্যাচও দেখছি, এই ম্যাচও আসছি। ইনশাল্লাহ আমরা আরও ভালো পারফর্ম করে এগিয়ে যাবো। নাহিদ রানার বোলিংটা কেমন লাগে? বেস্ট ছিল। আমার তো এখন বোলিং নিয়ে কোনো প্যারা নেই, প্যারা হচ্ছে ব্যাটিং নিয়ে। যারা নাম ওই যে শেষের ম্যাচ তো আর আগে জিতে যায়। শান্ত 50 করলো, অনেকদিন পরে দেখলাম সে অনেক দিন পর একটু ভালো পারফর্ম করছে, তাও শেষ শুয়ে গেল। বাট বেসিক্যালি হচ্ছে যদি ভালো খেলার পরে কেউ যদি এরকম করে, সো এর থেকে ভালো আসলে এক্সপেক্ট করা যায় না কার থেকে। সো আলহামদুলিল্লাহ ভালো করছে, ওর জন্য ম্যাচ জিতছে, নাহলে আমরা হচ্ছে 199 টার্গেট হারতাম। সো কনফিডেন্স নাই এখন আর বাংলাদেশের প্রতি, যে উনি তো দালাল, ওনার কোনো ইয়ে নেই। ও হচ্ছে ও লাস্ট টাইমে যে ট্যাগগুলো দিছে ম্যাচ তো আর আগে জিতে যায়। ধৈর্য পরীক্ষা করছে। হ্যাঁ ধৈর্য পরীক্ষা করছে, ধৈর্য আছে কিনা, মানে উনি ইচ্ছা করে জানতে চায় যে আমার কেউ দালাল বলুক, হ্যাঁ যে দালাল বলুক, ভুয়া বলুক, আমি ভুয়া শুনতে চাই, এরকম টাইপের আর কি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। টেস্টে না রাখা বাকি 3টা ফরম্যাটে টি20 আর ওডিআইতে 2টাতে রাখা উচিত। আর তানজিম তামিম মাশাআল্লাহ দিলে সব দিক দিয়েই এভারেজ পারফর্মার। আর মিরাজের কথা বলতে হয়, আজকে আমাদের মিরাজ ধৈর্য পরীক্ষা করছে। মিরাজ যখন ডিফেন্সগুলো করছে আমাদের ধৈর্য পরীক্ষা করছে। এভাবে আমরা সামনের মিরাজে খেলা দেখতে চাই না, আরও হার্ড হিটিং খেলতে হবে, ঠিক আছে? কন্টিনিউ করতে হবে। আগুন আগুন পুরো আগুন, বাঘের গর্জনের মতন বোলিং। আলহামদুলিল্লাহ নাহিদ রানা ইনশাল্লাহ ভবিষ্যৎ বাংলাদেশের টপ পেসার হবে ইনশাল্লাহ। সৌম্য অসাধারণ একটা 6 মারছে, সৌম্যর 6টা দেখার মতন ছিল, ঠিক আছে? কিন্তু আনফর্চুনেটলি মানে আউট হয়ে গেছে, কিন্তু এটা আশপাশের বিষয়, থাকলে কন্টিনিউ করলে ভালো রান পাইতো ইনশাল্লাহ। একটা 4 মেবি মারছিল আর বাকি সিঙ্গেল খেলছিল, ভালোই খেলছে আলহামদুলিল্লাহ। না আমরা এটা ভাবছিলাম যে আমরা 25 থেকে বা 26-28 ওভারের ভিতর আমরা জেতার একটা ইয়া ছিল আমাদের, কিন্তু এভাবে সামনের ম্যাচে যদি আমরা খেলি তাহলে একটু ইয়া থেকে যায় আর কি। নাহিদ রানার বোলিং খুব ভালো হয়েছে, দারুণ বোলিং করেছে, বাট পিএসএল এ সে ভালো খেলেছে। আমরা আশা করি সে পরবর্তীতে আরো ভালো খেলবে। ও লিটন দাস খুব ভালো ব্যাটার, বাট আজকে খুবই খারাপ খেলেছে। আজকে তানজিম তামিম আউটস্ট্যান্ডিং ব্যাটিং। ইয়েস, আমরা জিতেছি, এটাই আলহামদুলিল্লাহ। অ্যান্ড ইনশাল্লাহ থার্ড ম্যাচ ইনশাল্লাহ আমরা জিতবো এবং আমরা সিরিজ জিতবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংকস ভাই। ম্যাচ খুব ভালো লাগছে, বাংলাদেশ আজকে জিতছে, খুব দেখে ভালো লাগলো। স্টেডিয়ামে জার্সি পরে মজা, খেলা দেখার মজা আলাদা। চৌধুরীরা অনেক ভালো খেলতে, নাজমুল শান্ত অলওয়েজ আপনার অনেক সবাই মিলে টিমটা আজ অনেক সুন্দর লাগছে ভাই, ভালো বোলিং। খুব নাহিদ রানা খুব ভালো বল করছে। পিএসএল এর ফর্মটা, দুর্দান্ত ফর্মটা আমরা যেটা দেখছিলাম সেটা আজকে দেখলাম, সামনাসামনি উপভোগ করলাম, খুবই ভালো লাগলো। অভিনন্দন বাংলাদেশ। এনজয় করেছি, ভালোই জিতেছে, এই জন্য ভালো লাগছে। আজকেই প্রথম এলেন নাকি আগে? না, আগে এসেছিলাম নিউজিল্যান্ডেরই আগের বছর। ওকে, সব মিলিয়ে আজকে
আজকের ম্যাচের যদি একটু বলতেন কার ব্যাটিং কার বোলিং বোলিংয়ের মধ্যে নাহিদ জানা ভাইয়ার বোলিং অনেক ভালো লেগেছে, আর ব্যাটিংয়ের মধ্যে তানজিম ভাইয়ারটাও ব্যাটিং ভালো লেগেছে। যদি আউট না হতো তাহলে আরও ভালো হতো। আর ক্রিকেট ফুটবল দুটোরই খেলা দেখেন, আপনাকে দেখলাম যে মেসির জার্সি পরা বাংলাদেশ ক্রিকেটে মেসি আইপিএল বাংলাদেশ জার্সিতে এটা কখন কিভাবে প্ল্যান করা? না, এটা প্ল্যান বলতে আমি যখন জার্সি বানাতে যাই তখন ভাবতেছি যে কার নাম দিব। তো ওভারঅল আমার সবচেয়ে পছন্দের সেলিব্রিটি মেসি বা সবচেয়ে পছন্দের খেলোয়াড় মেসি, তাহলে মেসির নামই দিয়ে দিই। মেসি কিন্তু বাংলাদেশকে চেনে এই যে হ্যাঁ, এটা তো আমাদের বাংলাদেশে যারা মেসি ফ্যান তাদের জন্য অনেক বড় একটা বিষয় যে মেসি চিনে। আমি একবার বিসিবিতে বোর্ডে আসছে সব মিলিয়ে ক্রিকেটের উন্নতি কেমন দেখছেন এবং কেমন প্রত্যাশা করেন? প্রত্যাশা তো সবার বেশিই থাকে, এখন উন্নতি আরও দরকার। সিস্টেমে অনেক কিছু এরর রয়েছে এখনো। আপনি কি চাইবেন? কি প্রত্যাশা করেন? কি চাইবেন? আমি আসার সময় দেখলাম, মানে আসার সময় এন্ট্রির সময় একটু প্রবলেম ফেস করি। আর ভিতরে বলতে গেলে হচ্ছে ফুডের প্রাইসিং, যখন ম্যাচ শুরু হয় তখন অনেক বেশি প্রাইসিং ছিল, বাট পরে আবার কমায়, এটা তো কেমন হলো। আর এনভায়রনমেন্টটা একটু, ওয়াশরুমটা একটু ঠিক করা দরকার, অনেক বেশি। মাত্র তো আসলে একটু সময় দিতে হবে আমাদের জন্য। পানিটা কি ফ্রি ছিল? পানি প্রথমে ফ্রি ছিল না, বাট পরে ফ্রি পেয়েছি। আপনার ব্যক্তিগত মানে পছন্দের কোন খেলোয়াড় পছন্দ করেন? এখন তো নতুন অনেক এসেছে, তাদের আরও অ্যানালাইসিস করি, দেখি কি করে, তারপর বলবো। না, এমনিতে তো তারা হচ্ছে সিনিয়ররা যারা। নাম বলি না, নাম বলতে তাসকিন ভাইয়া, মুস্তাফিজ ভাইয়া আর মুশফিক ভাইয়া। বোলিংটা আসলে কেমন লেগেছে? বোলিংটা ভালো লাগছে, আসলে ভালো লাগছে। 5 উইকেট পাইছে, ফাইফার, খুশি লাগছে অনেক। খেলা আমার খুব প্রিয়, আমি সব চ্যানেলে, আমি আসলে বাংলাদেশে দেখি খেলা। বাংলা চ্যানেলে খবর দেখার চাইতে বেশি আমি খেলা দেখি। খেলার অংশটুকু যখন খবরেও দেখায় ওই অংশটুকুই দেখি প্রতিদিন, প্রত্যেক চ্যানেলে যায়। খেলা দেখতে আমার খুব ভালো লাগে। আমার বাচ্চাদের নিয়ে আসছি, ওই যে আমার ছোটো দুটো বাচ্চা, ওরা ওইভাবে চেনেরা, চেনানোর চেষ্টা করতেছি। বোলিংটা তো নাহিদ রানা খুব ভালো লেগেছে বললেন, ব্যাটিংয়ে আপনার শান্তরটা ভালো লাগছে। আসলে আমি আস্তে আস্তে ওভাবে তামিমেরটা দেখা হয়নি, তো যার ফলে দেখা হয়েছে শান্তরটা, ওটাই ভালো লাগছে। নিশ্চয়ই দেখেছেন আপনি? অবশ্যই দেখেছি। প্রথম ম্যাচটা হারার পর আসলে খুব খারাপ লেগেছে। প্রত্যেকটা ম্যাচ হারলে এত কষ্ট হয়, মানে কষ্ট ভাষায় প্রকাশ করার মতো হয় না। তবে ভাবছিলাম যে জিতে যাবে, এত কম রানে খেলায় হারবে এটা তো ভাবিইনি। সিরিজের সমতায় ফিরেছে বাংলাদেশ, সিরিজটা কি জিতবে? আশা তো করি, এখন জেতা তো উচিত।